আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি যা কিছু আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত কোরআন শরীফে যা আছে সেখান থেকেই কিছুটা বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরে থাকো, কোরআন এবং হাদিস। তাই আমাদের কোরআন শরীফ ফলো করা ছাড়া আর কোনো উপায় নাই এবং এই কোরআন শরীফ থেকে যা আমরা শিখব আমাদের জীবনে তা পরিস্ফুটিত করে তুলতে হবে। এবং আমরা সকালেও জানি যে কোরআন শরীফের প্রথম দিকেই বলা হয়েছে যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাই যারা মুত্তাকিন হতে চায় কিংবা যারা মুত্তাকিন তাদের জন্য এটা পথপ্রদর্শক, এবং এই কিতাব যে তাদের জন্য পথপ্রদর্শক এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই। যেমন কিনা কেউ যদি কোনো একটা মেশিন তৈরি করে, সেই মেশিন তৈরি করার সাথে বিক্রি করার সাথে সাথে অপারেশন ম্যানুয়াল, মেনটেন্যান্স ম্যানুয়াল দিয়ে দেয়। আর আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের জন্য কি উত্তম কি মন্দ, কোনটি ফলো করলে পরে আমাদের জন্য উত্তম হবে ইহকালে এবং পরকালে তিনি সবচেয়ে ভালো জানেন এবং তিনি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা চলতে পারি তাহলেই আমাদের মঙ্গল, আমাদের সাফল্য, এবং সেইটি হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নির্দেশনা দিয়েছেন। এইটাই হচ্ছে আমাদের বলতে পারেন যে অপারেশন ম্যানুয়াল, মেনটেন্যান্স ম্যানুয়ালের মতোই। তো আমাদেরকে আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছেন এই কোরআন শরীফে। এবং এই কোরআন কিন্তু হিকমতপূর্ণ। আমরা জানি সূরা ইয়াসিনের দ্বিতীয় যে আয়াত, যে বলা হচ্ছে ইয়াসিন কুরআনিল হাকিম। এই হাকিম শব্দটা অনেকভাবেই বর্ণনা করা যায়। আমরা বলবো যে এটা হিকমতপূর্ণ, অনেক সময় বলা হয় বিজ্ঞানময়, জ্ঞান গর্ভ। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে কিতাব ও হিকমা একসাথেও বলেছেন। আজকে আমাদের ইমাম সাহেবও একটি আয়াত পড়লেন যেখানে কিতাব ও হিকমা সম্বন্ধেও বলা হয়েছে। প্রথম যে আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সূরা আলাক, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন ইকরা, যে পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পড়ুন, আর আপনার রব মহামান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। মানুষ অনেক কিছুই জানতো না, কিন্তু আমরা শিক্ষা পেয়েছি আল্লাহরই দানের, আল্লাহরই নিয়ামতের কারণে। এবং এটি ছিল প্রথম। এবং শেষটা কি? শেষ আয়াত যেটি ছিল সেটি আছে সূরা মাইদাতে, এবং আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা সেটি নাজিল করেছিলেন। সূরা মাইদাতে বলা হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। অর্থাৎ আজ তোমাদের জন্য দিন পূর্ণাঙ্গ এবং আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন পছন্দ করলাম। তার মানে এই ইসলামের বাইরে, ইসলাম এবং কোরআন শরীফের যা বলা হয়েছে এর বাইরে যাওয়া আমাদের কোনো গত্যন্তর নাই। যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি সম্পূর্ণ নির্দেশ দিয়েছেন এইভাবে আমাদের যেতে হবে। প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটি আপনারা একটু আগেই শুনলেন। আল্লাহ মানুষকে যে জিনিস শিক্ষা দিয়েছেন যে জানতো না, তার মানে মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়েছেন। এটি একটি বড় নিয়ামত। আমরা দেখেছি আমাদের বাচ্চাদের মধ্যে কেউ তাড়াতাড়ি শিখে, কেউ একটু দেরি করে শিখে। সবার শিক্ষা করার যোগ্যতা সমান নয়, কিংবা তাদের মনে রাখার সক্ষমতা সমান নয়। তো যার বেশি আমরা তো বলবোই যে এটা আল্লাহর একটা নিয়ামত, তবে চেষ্টাও করে যেতে হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম তার পরবর্তীতে তার সন্তানদেরকে, এবং পরবর্তীতে যখন আরও মানুষের সংখ্যা বাড়ল তাদেরকে ঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা সময়ে সময়ে নবী পাঠিয়েছেন।
এবং শেষ নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষা দিয়েছেন। এবং এখানে একটু পরে আমি যেটি বলবো সেটা একটা আয়াত, যেটা আল্লাহ তাআলা কী শিক্ষা দিয়েছেন সেটাও বলেছেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিল ওনার কাছ থেকে শিখেছেন। এই যে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের এই প্রসেসটা চলে আসতেছে, এখনও চলবে, আমাদের মধ্যেও আছে, এটি চলতে থাকবে। কারণ এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজেও বলে দিয়েছেন যে যারা উপস্থিত নও তাদের কাছে এই বাণী পৌঁছে দাও। তার মানে আমাদের পরবর্তীতে যারা আসবে তারা সামনে উপস্থিত নাই, এখন যারা আমরা উপস্থিত আছি তাদেরকে আবার পরবর্তীতে শিক্ষা দান করব। অবশ্যই আমাদের এটা করে যেতে হবে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীভাবে উন্নত হয়েছে, বিশেষ করে কোরআন শরীফ এবং হাদিসের সাথে সাথে বিজ্ঞানও কীভাবে অন্তর্ভুক্ত হয়েছে, যদি ইতিহাসের সম্বন্ধে একটু আলোচনা করি সংক্ষেপে, সেটি বিশেষ করে যে মাদ্রাসাতে কোরআন শরীফ সম্বন্ধে এবং হাদিস সম্বন্ধে বলার সাথে সাথে সায়েন্সের, বিজ্ঞানের কিছু কিছু টপিকস দেওয়া হতো, সেটি এরকম একটা উচ্চ মাদ্রাসা ইজনিক 1331 সালে অটোমান এম্পায়ারের সময়। এর পরবর্তী ইস্তাম্বুল, এদিনা, বুট, সেই সমস্ত জায়গাতেও এই সমস্ত ইনস্টিটিউশন, এই সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠে প্রায় 324টা প্রতিষ্ঠান তখন কাজ করত। এবং এগুলোর পিছনে রাজকীয় সমর্থন ছিল, যেমন কিনা ছিল মেহমেতের, সুলেইমানের যে সালগুলো এখানে বলা হয়েছে 1451 থেকে 1481, 1520 থেকে 1556, এবং এই সমস্ত জায়গায় পড়ানো হতো। বিশেষ করে বইগুলো আসতো পারস্য, তুর্কিস্তান, ওখান থেকেও আসতো। তো এইগুলোর সম্বন্ধে অনেক ডিটেলস ইসাহানুগলু উনি 2004 সালে প্রকাশ করেছেন। ইনি আমার বস ছিলেন, ওয়াইসি সেক্রেটারি জেনারেল ছিলেন একমেলউদ্দিন ইসাহানুগলু, উনি টার্কিশ। আর সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি সম্বন্ধে যদি বলি, এটি কিন্তু মুসলমানদের। আমাদের অনেকে বলে যে কেমব্রিজ কিংবা অক্সফোর্ড, কিন্তু তা নয়। প্রথম যে ইনস্টিটিউট করেছিল সেটি একজন মুসলিম মহিলা, ফাতিমা আল ফিহরি। তিনি একজন ব্যবসায়ীর মেয়ে ছিলেন। পরবর্তীতে তারা তিউনিসিয়া থেকে মরক্কোতে আসেন এবং এই কারেইন শহরে তারা প্রতিষ্ঠা করেন, এবং এটিকেই বলা যেতে পারে যে সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি বিশ্বের মধ্যে। এবং এই কারেইন শব্দটা এবং কারেইন জায়গাটা, ওখানে মসজিদ সহ এই কমপ্লেক্স এখনও আছে, এখনও অনেকে ওখানে যান। এবং যদি 1200 বছরের ইতিহাস দেখা যায়, তাহলে পরে এই অঙ্ক শাস্ত্রই হোক, এইগুলো কিন্তু কোরআন হাদিসের সাথে, আমি একটু পরে বলবো যে কোরআনের মধ্যেই কিন্তু বিজ্ঞান রয়েছে। এটা একটু পরে আরও একটু আপনারা থাকলে বুঝতে পারবেন। যদি আরও কাছে আরেকটি শহরের কথা বলি, তিম্বুকতু, মালিতে কাছেই, এটি একটি মাটির শহর। সমস্ত যে বাড়িগুলো আছে মাটির তৈরি, অনেক পুরানো, এবং এইটি একটা কেন্দ্রস্থল ছিল শিক্ষা গ্রহণের জন্য, শিক্ষা দানের জন্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য। আর শিক্ষার প্রথমে আমরা কি জানতে চাই, প্রথমত যদি আমি একটা লোকের সাথে কথা বলতে চাই, আমি অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনার নামটা কি। একটা ওয়ার্কশপে যদি আপনি কোনো বাচ্চাকে কিছু শিখান কাজ, তাকে প্রথমে কী কী টুলস ব্যবহার হয় সেগুলোর নাম শিক্ষা দেন। এবং আপনারা দেখেছেন যে কনস্টিটিউশনের মধ্যেও প্রথমে একটা সংজ্ঞা বলে একটা অনুচ্ছেদ থাকে, তার ভিতরে যে সমস্ত শব্দগুলো ব্যবহার করছে ওগুলো আগেই মানে বুঝিয়ে দেওয়া হয়। তো ঠিক ওইরকমভাবে আল্লাহ তাআলা নাম সম্বন্ধে বলেছেন যে উনি বলেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামগুলো শিখিয়েছেন। যেমন সূরা বাকারাতে বলা হয়েছে আয়াত 31-এ, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পরে আরেকটু বুঝাবো, সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, এগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও। এখানে আসমা আর কুল্লাহা যদি আরেকটু এক্সপ্লেন করা যায়, কুল্লাহা মানে সমস্ত কিছু,
তাহলে আমরা এটাও ধরে নিতে পারি দুনিয়াতে এই পর্যন্ত যত জ্ঞান আমরা দেখছি, শিক্ষা গ্রহণ করছি, সবগুলোরই শিক্ষাদান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। কারণ এখানে কুল্লাহা বলা হচ্ছে। এবং এই অবজেক্ট যে নামগুলা বললাম, যে জিনিসের নামগুলা, এটি হচ্ছে প্রথম শিক্ষার বিষয়। আদম আলাইহিস সালাম এগুলো সমস্ত শিক্ষা গ্রহণ করার পরে তিনি বলে দিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তারপরে ফেরেশতাদেরকে বলা হলো এই জ্ঞান সে লাভ করেছে, সেই জন্য তার স্থান উচ্চতর হয়েছে। কারণ আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআনের মধ্যে বলেছেন, আমাদের সাধারণ মানুষদের কথার জন্য এটি প্রযোজ্য, যে জানে আর যে জানে না তারা কি সমান? তা নয়। আল্লাহ তাআলা যে জানে তাকে উচ্চতর সম্মান দিয়েছেন। তো এখানে ফেরেশতাদের থেকেও উচ্চতর সম্মান দিয়েছেন আদম আলাইহিস সালামকে। কিন্তু শুধু তর্ক করে তো কোনো লাভ নাই। কারণ কি, যে তর্ক করার জন্য অনেক কিছুই বলা যায় যেগুলোর কোনো ভিত্তি নাই। শয়তান তর্ক করেছে, এটা তার ধর্ম, ইবলিসের ধর্ম। তো সেই জন্য আল্লাহ তাআলা তাকে রাজিম, দূরীভূত হওয়ার কথা বলেছেন। কাজটা দেখি না। এরপরে আমি আরেকটু বিশেষভাবে চলে আসি, যে প্রত্যেকটি জিনিসের অ্যাটম মানে অণু পরমাণু আছে, এগুলো সম্বন্ধেও কোরআনের মধ্যে উল্লেখ আছে। তারপরে আমরা আজকাল জানি যে আমি যে কাজগুলো করি সেগুলো ধারণ করা সম্ভব, সেগুলোর হিসাব নেওয়া হবে, এই জবাবদিহিতা আছে। সেজন্য এই জিনিসগুলো সম্বন্ধে আমাদেরকে ওয়াকিবহাল থাকতে হবে। এগুলো কোরআন শরীফের মধ্যেই উল্লেখ আছে। যেমন কিনা সূরা জালজালা তাআলা বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখবে, আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখবে। তার মানে আমরা যে সমস্ত কাজ করে যাচ্ছি সেগুলো ধারণ করা হচ্ছে, সেগুলো সংরক্ষিত হবে, এবং যখন আমাদের জবাবদিহিতা, আমাদের হিসাব হবে কিয়ামতের দিনে, সেই সময় সেগুলো দেখানো হবে। এই জিনিসটি তো কোরআন শরীফে কত বছর আগে উল্লেখ করা হয়েছে। সেই সময়ে বিজ্ঞান প্রযুক্তিটা এত উন্নত হয় নাই। তার মানে সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই সময় আসবে, এবং যখন সময় আসলো আমাদের ঈমান তো আরও শক্তিশালী হওয়ার কথা। আল্লাহ তাআলা আমাদের ঈমান শক্তিশালী হচ্ছে কিনা এই জ্ঞান আমাদেরকে দিয়েও এটা হয়তো পরীক্ষা করতেছেন। কারণ আগে যে ঈমান যত ছিল এখন আরও শক্তিশালী হবে, যেহেতু আমরা এগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি। আমরা এখন তো সবাই দেখেন যে সিসিটিভি দিয়ে আমরা সেগুলো সংরক্ষণ করতে পারি, এমন সেগুলোর মাধ্যমে আমরা চোরও ধরতে পারি, খুনিও ধরতে পারি। তো আমাদের কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা আমাদেরকে দেখে আমাদেরকে কি ধরতে পারবেন না? সেজন্য আমাদের অ্যাকাউন্টেবিলিটি, আমাদের জবাবদিহিতি সম্বন্ধে আমাদেরকে আরও সতর্ক হতে হবে। এবং আমরা এটিও জানেন যে ঈমান এটি পারদের মতো, ব্যারোমিটারের পারদের মতো কমতে বাড়তে পারে। তাহলে এই সমস্ত জ্ঞান যদি আমরা দেখি, এই সমস্ত প্রযুক্তি দেখি, তাহলে অবশ্যই আমাদের ঈমান আরও বৃদ্ধি পাওয়ার কথা। তারপর কোরআন শরীফের এই আয়াতের মধ্যেই আমরা প্রমাণ পাচ্ছি যে এই জিনিসগুলো রেকর্ডিং হচ্ছে, এবং আমরা এই জিনিসটা, এই যে আবিষ্কার হয়েছে যেটি, এটা কয়েকটি যুগের কথা, কিন্তু এর কয়েক শত বছর আগে এটি কোরআন শরীফই বলে দিয়েছে। এবং আমরা যদি এই অণু পরিমাণ কাজ আমরা দেখব, সেটি অণু কিংবা পরমাণু, এইটি যে ধারণা এই আয়াতের মধ্যেই রয়েছে, যেটি বলা হচ্ছে অণু পরিমাণ কাজ করলেও সেটা দেখব, অণু পরিমাণ ভালো কাজ হোক, অণু পরিমাণ খারাপ কাজ হোক। এবং যদি সূরা সাবার কথা বলি, এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাতিনা সাআত কুল বালা ওয়া রাব্বি লা তাতিয়ান্নাকুম আলিমিন গায়বি লা ইয়াজুজু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। আর কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। বলুন অবশ্যই হ্যাঁ, বালা অবশ্যই হ্যাঁ,
শপথ আমার রবের, নিশ্চয়ই তোমাদের কাছে তা আসবে। তিনি গায়েব সম্পর্কে সমপরিজ্ঞাত, আসমান সমূহ জমিনে তার অগোচরে নয়। অনুপরিমাণ কিছু কিছু কিংবা তার চেয়ে ছোট কিংবা তার চেয়ে বড়, এর প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুপরমাণুর থেকেও ছোট জিনিসের ইন্ডিকেশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন, যেটা অ্যাটমের থেকেও ছোট। আচ্ছা, আমরা একটু এবারে আরেকটি ছোট বিষয়ে যাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে যে পৃথিবী, সূর্যের যে আবর্তমান যে গতি, এই সূর্য আল্লাহর একটি বড় নিদর্শন। এই সূর্য সম্বন্ধে ইব্রাহিম আলাইহিস সালামও উদাহরণ দিয়েছেন কাফেরদের সাথে কথা বলার সময়। তিনি বলেছেন আমার রব। কাফেররা বলতেছে তোমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। তো সেই কাফের বলতেছে, সেই নেতা বলতেছে আমিও জীবন দিই, আমিও মৃত্যু দেই, মানে আমি কাউকে ইচ্ছা করে মেরে ফেলতে পারি, আমি এই মৃত্যু দিলাম, আর কাউকে মারলাম না, তাকে আমি জীবন দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করতেছেন, তুমি পশ্চিম দিক থেকে উদিত করো। এবং কোরআন শরীফে বলা হচ্ছে ফাবুহিতাল কাফারু, সেই কাফের সে হতভম্ব হয়ে গেল। এখন এই সূর্য আমাদের জন্য প্রতিদিনের সহায়তাকারী, প্রতি সময়ের জন্য। আল্লাহ তাআলা সূর্য, চন্দ্র, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই মানুষের জন্য তৈরি করেছেন, এবং মানুষ এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্য। লিয়াবুদুন, খালাকাল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন। এখন যদি আমরা এই পৃথিবী, সূর্য সম্বন্ধে চিন্তা ভাবনা করি কিছুটা, আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য যা কিছু সৃষ্টি করা হয়েছে তোমরা এটা সম্বন্ধে চিন্তা করবে, এবং তোমরা পরবর্তীতে শুয়ে হোক বসে হোক আল্লাহ তাআলার ইবাদত করবে এবং বলবে যে আল্লাহ তাআলা তুমি এগুলো অনর্থক সৃষ্টি করনি, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এইখানে সূর্যের কথা যদি বলি, আমাদের সকল সায়েন্টিস্ট বলেন যাই বলে, কিন্তু তারা তো আর মুসলিম ছিল না, কারণ এটা তারা যদি মুসলিম হতো কোরআন শরীফে দেখতো যে তাদের সব সমাধান এখানেই আছে। টলেমি তিনি তার থিওরি দিলেন, যেটাকে বলা হতো টলেমাইক সিস্টেম। টলেমাইক সিস্টেমে বলা হতো জিওসেন্ট্রিক কসমোলজি, এবং তিনি বলেছিলেন যে পৃথিবী স্থির আছে এবং অন্য কিছু সব পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে, এবং এই তার মতবাদ 1400 বছর পর্যন্ত অনেকে বিশ্বাস করত। পরবর্তীতে কোপারনিকাস, আরও পরের কথা, তিনিও একজন গণিতবিদ ছিলেন, তিনি আসলেন নতুন একটা থিওরি নিয়ে, যেটাকে বলা হয় হেলিওসেন্ট্রিজম। তিনি বললেন যে পৃথিবী নয়, সূর্য কেন্দ্রস্থলে এবং সূর্য স্থির, ও অন্যরা পৃথিবী তার চতুর্দিকে ঘুরতেছে। এখন হেলিওসেন্ট্রিজম এবং জিওসেন্ট্রিজম দুইটা জিনিস কিন্তু আমরা এখন বুঝলাম। কিন্তু এরপরে আসলো গ্যালিলিও, সে আরও অনেক ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ তৈরি করে বলল যে কোপারনিকাসের যে সোলার সিস্টেম, মানে পৃথিবী ঘুরতেছে আর সূর্য কেন্দ্রে স্থির, এইটাই ঠিক। এবং পরবর্তীতে যারা ওদের তখন চার্চ কিংবা পোপ, এরাই ছিল সবচাইতে বড় শক্তিমান, তাদের কাছে এটি পছন্দ হয়নি। গ্যালিলিও যেটা বললো যে কোপারনিকাসে ঠিক বলেছে যে সূর্য মধ্যে স্থির, পৃথিবী ঘুরছে, তারা এটা পছন্দ করেনি। এবং তারা বললো কি যে গ্যালিলিও ভুল করেছে, গ্যালিলিওর ফাঁসি দাও। ও ফাঁসির অর্ডার দিল, তো ফাঁসি দিবে, কিন্তু তার আগে তাকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি রাখলো। এক পাদ্রী তাকে বলল তুমি ক্ষমা চাও, তো গ্যালিলিও ক্ষমা চাইল এবং বলল আমি ভুল করেছি। তখন পোপ তার মৃত্যুদণ্ড কমিয়ে বলল ঠিক আছে, এখন সে হাউস অ্যারেস্ট, গৃহবন্দী থাকবে। 9 বছর ধরে ফ্লোরেন্সে ছিল, সেই সময় সে স্ট্যাটিক্স, হাইড্রোস্ট্যাটিক এগুলো সম্বন্ধে আরও কিছু থিওরি দিল, যেগুলো এখনও কিন্তু ব্যবহার হয়। কিন্তু কোরআন শরীফের বিরুদ্ধে, মানে কি কোরআন শরীফের সাথে এইটি সামঞ্জস্যপূর্ণ নয়, এইরকম জিনিস যেটা বলেছে সেটা পরবর্তীতে ওরা বুঝতে পেরেছে যে এটা গ্যালিলিও যেটা বলেছে সেটা কিন্তু আগে যে থিওরি ছিল তার থেকে এটা আরও উন্নত। এটা বুঝতে পেরে 1993 সালে
পোপ বললো যে আমরা ভুল করেছি। তাহলে দেখেন তাদের জ্ঞান কিংবা তাদের যে কাজ সেটি কত ত্রুটিপূর্ণ। কিন্তু কোরআন শরীফ কী বলতেছে এই সম্বন্ধে? আমরা যদি সূরা রাদের কথা বলি, আল্লাহ তাআলা সূরা রাদে বলতেছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আযাতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহ তাআলা যিনি আসমান বিনা খুঁটিতে উচ্চে স্থাপন করেছেন তা তোমরা দেখছো। তৎপর তিনি স্থির হলেন আরশে, গতিশীল করিয়াছেন সূর্য এবং চন্দ্রকে, প্রত্যেকে নিজ নিজ নির্দিষ্ট কাল আবর্তমান। তিনি সকল বিষয়ের নিয়ন্ত্রক। আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা রবের সঙ্গে সাক্ষাতে দৃঢ় বিশ্বাস করতে পারো। তো এই আয়াতের মধ্যে বলা হচ্ছে সাখারাশ শামসা ওয়াল কামার, মানে তিনি গতিশীল করেছেন সূর্যকে, চন্দ্রকে। তাহলে আমরা এটাও এখন বুঝতে পারছি যে সূর্য গতিশীল। আর এখন তো সূর্যের গতি কতটুকু সেটা সম্বন্ধেও এবং পৃথিবীর গতি কতটুকু সেটা সম্বন্ধেও আমরা অনেক ডাটা পাই। মানে যদি এই গ্যালিলিও বলেন, কোপার্নিকাসই বলেন, টলেমি বলেন, তারা যদি কোরআন শরীফ জানতো তাহলে বলতো যে আমাদের যে সমস্ত এত কষ্ট করে করেছি এগুলো সব বিফল। কোরআন শরীফে আসলেই কোরআন শরীফই সব সমাধান দিয়ে দিয়েছে এবং অনেক আগে। এখন যদি আমরা এটুকু চিন্তা করি যে নির্দিষ্ট কাল বলতেছেন আল্লাহ তাআলা, এই নির্দিষ্ট কাল বলেছেন কিভাবে? যে আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। এই নির্দিষ্ট কাল সময়টাও কিন্তু আল্লাহ তাআলা একটা হিন্টস দিয়েছেন। অনেক জায়গায় বলতেছেন যে কারণ কি যে নির্দিষ্ট কালটা কখন? জুমিয়া শামসা ওয়াল কামার, তার মানে সেই সময় একটা নিদর্শন। তার মানে আল্লাহ তাআলা এইগুলোকে গতিশীল করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, এবং সেই সময় যখন আসবে তখন জুমিয়া শামসাল কামার আবার জুমিয়া হয়ে যাবে। তাহলে এইখানে এই জিনিসটা সম্বন্ধেও আমাদেরকে অগ্রিম অনেক জ্ঞান দিয়েছেন, যেটি হয়তো কাফেররা বিশ্বাস করবে না, যেটুকু তারা কিয়ামতেও বিশ্বাস করে না। এই সূর্যের কারণে আমরা পৃথিবীতে বৃষ্টি পাচ্ছি এবং বাতাসের স্রোতের এগুলোর অনেক কিছু পরিবর্তন চলছে এবং সেইগুলো নিয়ে সাহায্য নিয়ে আমাদের অনেক কাজকর্ম চলতেছে, অনেক প্রাণীরও জীবনযাপন হচ্ছে। এখন আমরা যদি একটু বৃষ্টির ব্যাপারে কথা বলি, যে মৃত ভূমি যখন শস্যপূর্ণ হয়ে জীবন ফিরে পায় সেটি সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলতেছেন? যে লাইক গিভেন টু এ ডেড ল্যান্ড বলা হচ্ছে, যে সূরা রুমে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশাউ ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাকা ইয়াখরুজু মিন খিলালিহি ফায়াসাবা বিহি মা ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আল্লাহ যিনি বায়ু সঞ্চালন করেন, তারপর তা মেঘ বহন করে, অতঃপর তিনি তা ইচ্ছারূপ আকাশে ছড়াইয়া যান এবং তাকে খণ্ড বিখণ্ড করেন, ফলে তুমি দেখিবে তা হতে বৃষ্টি নামতেছে। তিনি তার বান্দাদের উপর যার উপর ইচ্ছা তা বর্ষণ করেন, ফলে তারা তখন হয় আনন্দে উৎফুল্ল, যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে তারা ছিল একান্ত নিরাশ। এখানে যেটা ইয়াস্তাবশিরুন বলা হচ্ছে, আনন্দে উৎফুল্ল। আমরা তো দেখতেছি যে আফ্রিকার কিছু জায়গায় খরার জন্য গরু ছাগল মারা যাচ্ছে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন ট্রাইবের মধ্যে বিভিন্নভাবে এই বৃষ্টি নাই বলে সংঘর্ষ এবং তার থেকে অনেকের মৃত্যুতেও পতিত হচ্ছে। তাই এখন আল্লাহ তাআলা যে বৃষ্টি দেন এটার কারণে মানুষ অবশ্যই উৎফুল্ল হয়, কিন্তু আরেকটু পরে আমি বলবো যে এর পিছনে আরও অনেক কারণ আছে উৎফুল্ল হওয়ার কারণ। এই পৃথিবীর সূর্যতাপের জন্য আরেকটি ওয়াটার সাইকেলও আছে, যে এই বৃষ্টিটা হচ্ছে কীভাবে, যে সমুদ্রে
কিংবা পাহাড়ে বৃষ্টি পড়লো, সেটি আমরা ব্যবহার করলাম, আবার নদী সমুদ্রে পানি গেল, সেখান থেকে আবার এভাপোরেশন বাষ্পীকরণ হচ্ছে, সেটা আবার উপরে গিয়ে উপরে আরও ঠান্ডা, সেটা থেকে আবার বৃষ্টি হচ্ছে, এই সাইকেল চলতেছে। এই সাইকেলের কারণে আমরা সমুদ্রে নদীতে মাছও পাচ্ছি এবং উদ্ভিদ পাচ্ছি। এই উদ্ভিদের কারণে আমরা জীবজন্তু পাচ্ছি, যেগুলো আমরা ব্যবহার করি চড়ার জন্য কিংবা আমরা খাবার জন্য। এই যে আল্লাহ তাআলা বলেছেন যে এই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে আমাদের উপকারের জন্য, এটিও তারই একটা অংশ বিশেষ। আর যে আমাদেরকে যে বৃষ্টি দেওয়া হচ্ছে, এটির কারণে পৃথিবী প্রাণ ফিরে পাচ্ছে। তো সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন যে বৃষ্টির পূর্বে যে সংবাদটা চলে আসে, আমরা দেখি যে একটা ঠান্ডা বাতাস চলে আসে, আল্লাহ তাআলা সেই এইভাবে বলতেছেন। আমার আরবি ভালো না, কারণ যে আমি তো আরবি ছাত্র ছিল না, তবে কোরআন হাদিস অবশ্যই মুসলিম হিসাবে এখন খুবই ছোট লেভেলের ছাত্র বলতে পারেন। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আর তিনি তার রহমতের বৃষ্টির আগে সুসংবাদ বাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমরা আকাশ হতে পবিত্র পানি বর্ষণ করি। এবং তারপরে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলতেছেন, যাতে তার দ্বারা আমরা মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং যারা সৃষ্টি করেছি তার মধ্য হতে বহু জীবজন্তু মানুষকে তা পান করাই। আমরা এর মধ্যে, এই বৃষ্টির মধ্যে আরেকটা জিনিস দেখতে পাই, সেটি হচ্ছে কি যে জমির উদ্ভিদের জন্য যে সারের প্রয়োজন, সেই সারও কিন্তু এখান থেকে আসতেছে। যেহেতু যে বৃষ্টি যেটি আছে, সেই বৃষ্টির পানিটা বিভিন্ন ধরনের বিভিন্ন ডাস্ট বলেন, পলেন বলেন, এগুলোকে সে পানির মধ্যে নিয়ে নিতে পারে, দ্রবণ হতে পারে। এবং এটা খুবই উর্বর, মাটিতে পড়লে এই উর্বরতা বাড়িয়ে দিতে পারে। এবং এর মধ্যে নাইট্রেটও হয়। নাইট্রেট কী হয় একটু পরেই দেখাবো আমরা, যে এই নাইট্রেট হচ্ছে একটা প্রাকৃতিক সার। এটা আমরা অনেকে কিনেও থাকি, অনেক সময় নাইট্রেট আমরা গাছের জন্য কিনি। তো এই নাইট্রেট পানির সাথে দ্রবণে এটা সলিউবল, এবং এটা থেকে বিভিন্ন উদ্ভিদ গ্রহণ করতে পারে এর খাবার। আমরা এটাও জানি যে বাতাসে প্রায় ৭৮% হলো নাইট্রোজেন এবং বাকি অংশ হলো অক্সিজেন। এই নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয়, এটি কারোর সাথে রিঅ্যাক্ট করে না। কিন্তু যখন এই বিজলি হয়, এই বিজলির কারণে যে টেম্পারেচার, যে তাপমাত্রা হয় ৫০,০০০ ডিগ্রি ফারেনহাইট, আপনি চিন্তা করতে পারেন যে ৫০,০০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হয়। আর ওখানে যে ভোল্টেজ তৈরি হয় সেটা হচ্ছে বিলিয়ন ভোল্ট। আমরা কতটা ইউজ করি এখানে? ২২০, কিংবা মোটর হইলে ৪৪০ থ্রি ফেজ, কিন্তু সেখানে ভোল্টেজের পরিমাণ হচ্ছে বিলিয়ন ভোল্ট। তো এত তাপমাত্রা, এত উচ্চ চাপ, এটার কারণে নাইট্রোজেনের মলিকুলগুলো ভাগ হয়ে যায়, মানে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং তখন সে অক্সিজেনের সাথে মিশ্রিত হয়ে নাইট্রেট হয়। এই নাইট্রেটটাই হচ্ছে সার। এই নাইট্রেট আবার বৃষ্টির পানির সাথে দ্রবীভূত হতে পারে, দ্রবীভূত হয়ে পড়ে, তখন আমরা এই নাইট্রেট জমির মধ্যে পাই বৃষ্টির কারণে। এবং এত নাইট্রেট সার আসে, সেটার পরিমাণ অনেকে হিসাব করেছেন যে 150 মিলিয়ন টন। কত হাজার ফ্যাক্টরি লাগবে আমাদের। 150 মিলিয়ন টন, তার মানে কি আল্লাহর এটা একটা বড় নিয়ামত। সেই জন্যই তো মানুষ উৎফুল্ল হয়। আর প্রতি বছরই এই 150 মিলিয়ন টন যে আসে, যখন ওইগুলো অন্য উদ্ভিদ ব্যবহার করে, এমনও হতে পারে যে এটি ১০০ বছরের জন্য এটি থাকতে পারে। তাহলে এবার এখান থেকে আমরা জানি যে আমাদের উৎফুল্ল হওয়ার কারণটা কী। এবং আল্লাহ তাআলা এই যে বিজলি দিয়েছেন, এটি থেকেও আমরা নিয়ামত পাচ্ছি। আবার এই বিজলির কারণে যে মানুষকে যে উনি মৃত্যুও দিতে পারেন, তাও প্রমাণিত। তার মানে উনার যা খুশি উনি তা করতে পারেন। আমরা সবসময় আল্লাহর কাছে
চাই যে আমাদেরকে আল্লাহ তাআলা যেন মঙ্গল দান করেন, আমাদেরকে যেন ভালো পথে চালিত করেন। এবারে আরেকটি বিষয়ে আমি আসি। অনেক বিষয় আছে, আমার একটা বই আছে ইসলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখান থেকে মাত্র কয়েকটি জিনিস এখানে আমি উল্লেখ করতেছি যে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে চলাচলের জন্য, বিভিন্ন রকমের বস্তু ব্যবহার করি, এবং এই বস্তুগুলোর মধ্যে আমার কম্পোজিট ম্যাটেরিয়ালস, এগুলোকে আমরা তো বলি ম্যাটেরিয়ালস, এগুলো সব ইংরেজিতে আমি সময় পাইনি বাংলা করার জন্য, কারণ এই ইংরেজিটি আমি গত মাসে অস্ট্রেলিয়াতে 2টা জায়গায় এটাই ব্যবহার করেছিলাম। এখন বাংলায় বলতেছি যাতে করে আপনারা হয়তো বুঝতে পারবেন যে মানুষ যে বস্তু ব্যবহার করে এই বস্তুর ব্যবহার সম্বন্ধেও আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন যে এগুলোর যে ধর্ম, বিভিন্ন বস্তুর বিভিন্ন ধর্ম, এই বিভিন্ন ধর্মগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। কোথায় কোনটা ব্যবহার করতে হবে সেটিও, সেই জ্ঞানটি সম্বন্ধেও উনি উল্লেখ করেছেন যে কতগুলো আছে খুব শক্তিশালী, কতগুলো আছে ক্ষয়রোধক। এখন আমি কম্পোজিট ম্যাটেরিয়ালসের কথা একটু বলবো, যেটা সূরা কাফে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন জুলকারনাইনের ঘটনাটা উল্লেখ করতে গিয়ে, যে আপনারা জুলকারনাইনের নামটা শুনেছেন সূরা কাফের মধ্যে। জুলকারনাইন উনি মুসা আলাইহিস সালামের সাথে একসাথে যাচ্ছিলেন, কারণ মুসা আলাইহিস সালাম চিন্তা করছিলেন উনি সবচেয়ে জ্ঞানী, সেটি আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, যদিও তিনি নবী। তিনি বলেছিলেন যে তুমি ভ্রমণ করো, আমার বান্দার সাথে দেখা করো। এখানে সেটি এইভাবেই বলা হয়েছে 93 আয়াত থেকে, 93 নম্বর আয়াত থেকে সূরা কাফে, হাত্তা ইযা বালাগা বাইনা সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। চলতে চলতে সে যখন 2 পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছলো, তখন সেখানে সে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা তেমন বুঝতে পারছিল না। এটা জুলকারনাইনের ঘটনাটাই বলা হচ্ছে। কালু ইয়া জুলকারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজরা দেশে হাঙ্গামা সৃষ্টি করে, তারা এসে আমাদের দেশে হাঙ্গামার সৃষ্টি করে, এই ব্যাপারে কি আপনার জন্য খাজনা ধরিব? আপনি তৈরি করিয়ে দিবেন প্রাচীর আমাদের ওদের মধ্যস্থলে। মানে জুলকারনাইনকে সেখানকার লোকেরা বলতেছে যে আমাদেরকে আপনি সাহায্য করুন যাতে ইয়াজুজ মাজুজ না এসে আমাদেরকে এরকম বিরক্ত না করতে পারে, অত্যাচার করতে না পারে, এবং এই যে প্রোটেকশন যিনি ব্যবস্থা করে দিবেন তাকে তো আমরা খাজনা দিতে পারি, তার মানে তার জন্য খাজনা দিবেন না, ইয়াজুজ মাজুজ থেকে রক্ষা করবে। তো এই খাজনার যে কনসেপ্ট, এটা তো এখনও চলতেছে। একটি রাষ্ট্রের দায়িত্ব কি তার দেশের নাগরিকদের নিরাপত্তা বিধান করা, এবং সেইটার জন্য নাগরিকরা কী করে খাজনা দেয়। তাহলে এই কনসেপ্টটা ওখান থেকেই আসতেছে। মানে শুধুমাত্র বিজ্ঞান প্রযুক্তি নয়, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক নীতি সবই এখান থেকে আসতেছে। তো তারা বললো যে জুলকারনাইন, তুমি আমাদের জন্য একটা প্রাচীর করে দাও যাতে ইয়াজুজ আর মাজুজ না আসতে পারে। ক্বালা মা মাক্কানি ফিহি রাব্বি খায়রুন ফাইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তো জুলকারনাইন বললো যে রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, আর তোমাদের খাজনার দরকার নাই, আমাকে আল্লাহ তাআলা অনেক সামর্থ্য দিয়েছেন, বরং তোমরা আমায় শক্তি দ্বারা সাহায্য করো, তোমাদের ওদের মাঝে শক্ত প্রাচীর গড়ি। আতুনি জুবার আল হাদিদ হাত্তা ইয়াসাবা বাইনাস ওয়াদা ফাইন কালান ফুকু হাত্তা ইয়াজালাহু নারা ক্বালা আতুনি উফরিক আলাইহি কিতরা। নিয়ে আসো লৌহ পাত, ফলে মধ্যস্থিত ফাঁকা পূর্ণ হয়ে পর্বত সমান হলে সে বলল, এবার ফুকিত থাকো। ফুকিত থাকো মানে হাঁপড়ে যেমন আমরা ফুকতে থাকি, ওই জিনিসই। তবে এই টেকনোলজিও তখন আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেটা আমাদেরকেও জানাচ্ছেন। এবং তা আগুন সম হলে সে পুনঃ বলিল, গলিত তাম্র নিয়ে আসো, এর উপর ঢালাই করে দেয়। তার মানে লোহা দিয়ে একটা পর্বত প্রমাণ প্রাচীর মতো করার উপরে তাম্র দিচ্ছেন,
তামা মানে তামা, তামা করোশন রেজিস্ট্যান্স। এই যে লোহা দিয়ে করা হলো, এই লোহা যে শক্তিশালী, এটা হলো রিজিড, এটা হলো টাফ। আর তামাটা হচ্ছে এর প্রোটেকশন দিবে, এটা কারণে এটা তাড়াতাড়ি নষ্ট হবে না। আমরা তো জানি যে ক্ষয় রোধক জিনিস স্টেনলেস স্টিল, এটা কিন্তু একটা ম্যাটেরিয়ালের নয়, এর সাথে আরও অন্য অন্য জিনিস যোগ করা হয়। এটাকে বলা হয় কম্পোজিট ম্যাটেরিয়াল। তো এই কম্পোজিট ম্যাটেরিয়াল ইদানিং যুগে এত ব্যবহার হচ্ছে, যারা বেশি ভালো ব্যবহার করতে পারে তারাই তত উন্নত। এই যে ড্রিমলাইনার এয়ারলাইনার, ড্রিমলাইন এয়ারলাইনার, এর মধ্যে এত কম্পোজিট ম্যাটেরিয়াল আছে যে এটা এত হালকা এবং এত ফিউল ইফিশিয়েন্ট, এটা অনেক ব্যবহার হচ্ছে এখন। তারপরে মনে করেন যে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে হার্ট রিং, আজকাল তো মানুষের এত হার্টের সমস্যা, যে স্টেন্ডিং করা হয়, এই যে হার্ট রিং সেইটা, কিংবা দাঁতের মধ্যে ডেন্টাল ইমপ্ল্যান্ট, এমনকি যে ফাইটারগুলো আমরা এখন শুনতেছি যে স্টিল ফাইটার, যে ফাইটারগুলো র্যাডারে ধরা পড়ে না, সেগুলোর মধ্যে, এগুলোর মধ্যে ওই জাতীয় কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে। এবং এই যে বস্তু, এটাও তো আল্লাহর দাম, কারণ সব জায়গায় তো বায়োমেটেরিয়ালস নাই, কম্পোজিট মেটেরিয়ালস তৈরি করার জন্য উপাদানগুলো নাই। এবং আমেরিকা বলতেছে যে চায়নাকে যে তুমি না দিলে তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব, যেটা বলা হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস, যেটা থেকে আমাদের কম্পিউটারই হোক, যেটা মোবাইলই হোক, এগুলো তৈরি করার জন্য, ইলেকট্রিক কার, ব্যাটারি তৈরি করার জন্য প্রয়োজন। যে এই যে বস্তুগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো তো আল্লাহর দান, কিন্তু এগুলো যে ব্যবহার করতে হবে সেটাও তো আল্লাহর প্রদত্ত জ্ঞান। এই জ্ঞানটাও তো এখান থেকেই আসছে। আল্লাহ তাআলা জুলকারনাইনকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কী করেছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। যে কম্পোজিট ম্যাটেরিয়ালসের ধারণা এই জুলকারনাইনের কাছ থেকে আসছে, যেটা কোরআন শরীফে উল্লিখিত হয়েছে। এরপরে যদি আমি আরেকটা ব্যাপারে আসি, যে পরিবেশ। আজকাল তো পরিবেশ সম্বন্ধে অনেক কিছু বলা হয়। এই পরিবেশ সম্বন্ধে সূরা তাহাতেও আছে, যে মানুষের শরীর সম্বন্ধে, যে আল্লাহ তাআলা বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা তো মাটি দেওয়ার সময় বলি, এর মানে কি, আমরা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা থেকেই পুনর্বার তোমাদেরকে বের করব। তা মানুষ মারা যাওয়ার পরে অনেক সময় তো দেখা যায় যে ওই মানুষ যদি বেশ অনেকক্ষণ আগে মারা যায়, তার থেকে মানুষ হয়তো দৌড়ে পালায় বেশ দুর্গন্ধের কারণে, এটা তো এনভায়রনমেন্টের ক্ষতি করছে। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যত তাড়াতাড়ি পারো তার দাফনের ব্যবস্থা করো। এবং দাফন করার ব্যবস্থা করা হচ্ছে কি মাটির সাথেই। এখানে তো বলা হচ্ছে যে এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, তা থেকেই পুনর্বার তোমাদেরকে বের করবো। তা মাটিটাই হচ্ছে উত্তম জায়গা, যে এনভায়রনমেন্টের প্রোটেকশনের জন্য মানুষ মারা গেলেও তাকে মাটি দেওয়া হচ্ছে। কিন্তু এই যে সৎকার, এটা তো অন্যান্য ধর্মে তো সব একই রকম নাই। কোরআন শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে তোমার পরিবেশটাকে ভালো রাখো। কিন্তু অন্য দুই একটা ধর্মের কথা আমরা যদি দেখি এই দুনিয়াতে, যে কি করছে তারা। এখন একটা গ্রুপ, এটা তো সবাই আপনারা জানেন, তারা কি করে, বডি পুড়ায়। আবার আরেক জায়গায় আপনারা হয়তো অনেকে জানেন না, যে কিছু মধ্য এশিয়ার জায়গায় আছে, তারা ফেলে রাখে যাতে করে শগুন এসে খেতে পারে। তারা মনে করে শগুনের লাভ হচ্ছে, আমরা তাকে খাবার দিচ্ছি। এটা কতটা যে অমানবিক। আমি সেন্ট্রাল এশিয়াতে এক জায়গায় গেলাম, অনেক পুরনো শহর, যেটা বলা হয় ইসিট সাহার। এখানে একটা টাওয়ার দেখলাম, বললো যে এই টাওয়ারের উপরে মানুষ মারা গেলে উপরে রেখে আসো, যাতে করে ওখানে ভালচার শকুন এসে খেতে পারে, এই ব্যবস্থা করে দিচ্ছে। কত অমানবিক। তারপরে তিব্বতের এক জায়গায় কয়েক বছর আগে ভূমিকম্প হলো, এত মানুষ মারা গেল যে তারা তো মানুষ থেকে আর কবর দিচ্ছে না। তাদের প্রথা অনুযায়ী মানুষের এই দেহটা শকুন খাবে, তাই পড়ে আছে। কিন্তু এর কারণে যে আরও অসুখ বিসুখ বাড়তে লাগলো। তাহলে দেখেন, এই যে পরিবেশ সম্বন্ধে মানুষ এত কথা বলতেছে, কিন্তু এই পরিবেশের শিক্ষা ইসলাম থেকেই আসছে। এবং যারা পোড়ায়, কাঠ দিয়ে পোড়াচ্ছে, তাদের কথা অর্থনৈতিকভাবেও যদি চিন্তা করেন, আমি এরকমও শুনেছি যে গরিব লোক, তারা আজকাল কাঠের দাম এত বেড়ে গেছে, সেটা তারা কিনতেও পারে না।
কিংবা হয়তো এমন কাঠ দিয়েছে যেটা পুড়ে সমস্ত ছাইও করতে পারছে না, কিছু আধা পোড়া জিনিস রয়েছে, এগুলো দেখলেও একটা বীভৎস চিত্র ভেসে ওঠে। আর যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়ার কারণে তো অক্সিজেন আরও নষ্ট হচ্ছে। তাই দেখেন যে ইসলামে যে সমস্ত প্রথা রয়েছে এগুলো হচ্ছে সাইন্টিফিক, এটাই মানুষের জন্য উত্তম। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই যে কাঠ উড়াচ্ছে, কত গাছ নষ্ট হচ্ছে, আজকাল তো বলা হয় যে গাছ নষ্ট করো না। আর আমরা জানি যে আমরা টয়লেটে গেলে পরে আমরা পানি ব্যবহার করি, কিন্তু পশ্চিমেরা কী করে, তারা কাগজ ব্যবহার করে। কিন্তু এখন রিসার্চ করে দেখতেছে যে এত কাগজ ব্যবহার করা হয় যে অনেক গাছ উজাড় হয়ে যাচ্ছে, জঙ্গল উজাড় হয়ে যাচ্ছে, এবং এই কাগজের জন্য কিছু লোকের অ্যালার্জি প্রবলেম হচ্ছে। তাই এখন তারা গবেষণা করে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, এখন বের করেছে এ স্মার্ট অ্যান্ড মডার্ন কমোড। আমি কিছুদিন আগে সিঙ্গাপুরের ট্রানজিট লাউঞ্জে ছিলাম, ট্রানজিট লাউঞ্জে মিডল ইস্টে কিছু এয়ারপোর্টেও কিছু আছে, কিন্তু এই ট্রানজিট লাউঞ্জে সিঙ্গাপুরের কথা বলছিলাম, আরও আধুনিক, যে সেখানে নোজল, রিট্র্যাক্টেবল নোজল ইউজ করা হচ্ছে, সেটা পানির জন্য, মানে পানি ব্যবহার করা হচ্ছে এই মডার্ন কমোডে। আমরা তো বুঝতেই পারছি যে তাহলে কোরআন এবং হাদিস যদি আমরা ফলো করি, আমরাই হচ্ছে মডার্ন। এখন বিজ্ঞানের গবেষণা করার পরে তারা বের করতেছে যে এটা হচ্ছে মডার্ন অ্যান্ড স্মার্ট কমোড, নাম দিয়েছে স্মার্ট অ্যান্ড মডার্ন কমোড। আর আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলেছেন যে তোমরা অপচয় করো না। এই অপচয় আমরা অনেক সময় দেখি, যারা একটু উপরস্থ লোক তাদের মধ্যে বেশি, এই অপচয় যারা করে তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা কিন্তু সূরা ইসরাতে বলেছেন, ইন্নাল মুওয়াজ্জিরিনা কানু ইখওয়াতান নাস শাইতানি ওয়া কানা শাইতানু লিরাব্বিল কাফুরা। নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই, এবং শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। এখন নতুন টেকনোলজি বেরিয়েছে, নতুন ইকোনমিক কনসেপ্ট বেরিয়েছে, যে রিসাইক্লিং। তারপরে আরেকটা ইকোনমি নতুন বেরিয়েছে, সার্কুলার ইকোনমি। আপনারা যারা গার্মেন্টসের সাথে জড়িত দেখবেন যে ইউরোপ বলতেছে 30 বছরের মধ্যে তোমার কোম্পানি সার্কুলার ইকোনমি কনসেপ্টে যে পরিবর্তন করো, তা নাহলে পরে তোমার কাছ থেকে গার্মেন্ট কিনবো না। তো এটা কোথেকে আসতেছে? কনসেপ্ট থেকেই কনসেপ্ট আসতেছে। এই টেকনোলজি বলেন, সায়েন্সই বলেন, সব কিছুই মডার্ন কনসেপ্ট, সব ইসলামের থেকেই আসছে। কোরআন শরীফের মধ্যে এগুলো উল্লেখ করা হচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে খালিফা নিযুক্ত করেছেন। খালিফা মানে রিপ্রেজেন্টেটিভ। এই রিপ্রেজেন্টেটিভ হিসেবে তার কোনো অধিকার নাই যে এই পরিবেশটাকে পরিবর্তন করা। তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে তাকে রক্ষা করতে হবে, এবং রক্ষা করার জন্য যে সমস্ত স্টেপ বা কিছু কর্ম, সেটিও কোরআন শরীফের মধ্যে উল্লিখিত হয়েছে। এমন আরেকটি খুবই সংক্ষেপে, যে সমস্ত নক্ষত্র সম্বন্ধে বলা হচ্ছে এখানে, যে নক্ষত্র যারা সার্ভিংয়ের সাথে জড়িত, জমি বিভিন্ন জায়গায় মাপজোপ করেন, তারা জানেন যে একটা রেফারেন্স তৈরি করতে হয়, এবং এই রেফারেন্সটা তৈরি করার জন্য তারা নক্ষত্রের সাহায্য নেয়। এবং সূরা নাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলামাতিন ওয়া বিনাজমি হুম ইয়াহতাদুন, এবং পথ নির্দেশক চিহ্নসমূহ আর তারা নক্ষত্রের সাহায্যে পথ নির্দেশ পায়। এই যে তারাগুলো যেগুলো আছে, এগুলো আমাদের কাজে দিচ্ছে। এগুলো আমরা রেফারেন্স করার জন্য, ইউজ করার জন্য সেটা ব্যবহার করি। এমনকি সমুদ্রে রাত্রেও আমরা এতে ব্যবহার করি। এটা ব্যবহার করে, যেমন তার মধ্যে একটি আছে পোলারিস, এগুলো সেলেস্টিয়াল নেভিগেশনের জন্য ব্যবহার হয়। এবং এই কনসেপ্টেই কিন্তু জিপিএস টেকনিকও ইউজ করা হচ্ছে। জিপিএসের মাধ্যমে আমরা লোকেশনগুলো নির্ধারণ করতে পারি। এবারে খুব সংক্ষেপে, যারা ডাক্তার তারা আরও ভালো জানবেন, আমি তো অত জানি না ভ্রূণ তত্ত্ব সম্বন্ধে। আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ভ্রূণ তত্ত্ব সম্বন্ধেও আমাদেরকে জানিয়েছেন। আগে মানুষ মনে করত, মাইক্রোস্কোপ আসার আগেও, যে অ্যারিস্টটলের সময় থেকে, যে মানুষ মাতৃগর্ভে একটা ছোট্ট মানুষ থাকে, মিনিয়েচার ইন্ডিভিজুয়াল বলে, এই হোমুনকুলাস, তারপরে এটা আস্তে আস্তে বড় হয়, এরকম একটা কনসেপ্ট ছিল।
কিন্তু পরবর্তীতে এগুলো নিয়ে আরও তারা গবেষণা করে। কিন্তু কোরআন কি বলতেছে সম্বন্ধে, কোরআন শরীফ বলা হয়েছে সূরা নূহতে যে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে, স্টেজেস। তাহলে একটা প্রথমেই যে সৃষ্টি করে সেটাকে বড় করলাম তা না, ইন স্টেজেস। এই ধারণাটা যখন অনেক ডাক্তার দেখলো, তাদের অনেকে মুসলমান হলো, তার মধ্যে একজনের নাম একটু পরেই বলবো। আর আজ জুমারে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি সামানিয়াতা আজওয়াজ ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বা'দি খালকিন ফি জুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একই ব্যক্তি হতে। এই যে মানুষ সৃষ্টির পর্যায়ক্রমগুলো এখানে উল্লেখ করতেছেন, মানে আদম আলাইহিস সালাম থেকে, তারপর তিনি তার থেকে জোড়া সৃষ্টি করেছেন বিবি হাওয়াকে, আর তিনি তোমাদের জন্য নাজিল করেছেন ৮ জোড়া আনআম। তিনি তোমাদেরকে এই আনাম সম্বন্ধে ওই বইয়ে যেটা জ্ঞান ছিলেন যে বের করছে কোরআন, এই আনাম ৮ জোড়া সমুদ্র ওলির কাছে তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে ত্রিবিধ অন্ধকার, এই যে বলা হয়েছে যে সালাস, ত্রিবিধ অন্ধকার, এই পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তোমাদের রব, সর্বময় কর্তৃত্ব তারই, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, অথবা তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন একজন থেকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। কিছুদিন আগে এই মসজিদের মুসল্লি আমাকে একদিন বলতেছেন সকালবেলায়, আমার খুব মন খারাপ, কারণ এক ভদ্রলোক তিনি সনাতন ধর্মের বলতেছেন যে আমরা হচ্ছি সনাতন, তোমরা হচ্ছে নূতন, আমরা আদি আগের। তিনি জবাব দিতে পারেন নাই, ওই জন্য তার মনটা খারাপ। আমি বললাম যে কোরআন শরীফে যে উল্লেখ আছে প্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে বিবি হাওয়া, এটি তো তাকে শুনিয়ে দিতে পারতেন যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম এই ইসলামের উপরেই প্রতিষ্ঠিত। তাহলে সনাতনী ধর্ম কি আদম আলাইহিস সালামের প্রথম মানুষেরও কি আগে হতে পারে? কখনোই না। তা উনি তখন এটা শুনে খুশি হলেন, কিন্তু শেষ সময় পার হয়ে গেছে, তাকে উত্তর দেওয়ার। আল্লাহ তাআলা তাই পর্যায়ক্রমে মানুষ সৃষ্টির সম্বন্ধে আরো বলতেছেন যে তিনি তোমাদেরকে মাতৃগর্ভের ত্রিবিধ অন্ধকারে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তোমাদের রব, সর্বময় কর্তৃত্ব তারই, তিনি ছাড়া কোনো সত্য ইলা নাই, অতঃপর তোমাদেরকে কোথায় ফেরানো হয়েছে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে সূরা আত-তারিকে যে মানুষের সৃষ্টি সম্বন্ধে ফালিয়াল জুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। অতএব মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবাইকে স্খলিত পানি হতে, এটি নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্তির মধ্য থেকে। মানুষ পরবর্তীতে কত গর্ব করে, কত অহংকার করে, সে একটু যেন চিন্তা করে তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে। আর এই তিনটি পর্যায়ক্রমে যে তিনটি অন্ধকারের কথা বলা হয়েছে, এই প্রফেসর কিথ মুর, যেটা একটু আগে বলতেছিলাম, এই কিথ মুরই পরবর্তীতে মুসলিম হয়েছিলেন টরন্টো ইউনিভার্সিটির। তিনি এই তিনটি কথা বলতেছেন যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল অফ দি মাদার, দি ইউটেরাইন ওয়াল, দি অ্যামিনিওক্রোয়োনিক মেমব্রেন, এই হচ্ছে তিনটি পর্যায়ের অন্ধকার। আমি জানি না ডাক্তার সাহেবরা এখানে তাকে আরো ভালো বুঝবেন আমার থেকে, কিন্তু এইটি হচ্ছে কোরআন শরীফের মধ্যে এটা বলে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় এখানে বলবো, অন্য একটি বিষয় এখানে বলছি, এটি হচ্ছে যে পানি থেকে সৃষ্টি করা প্রত্যেকটি জিনিস, তার মধ্যে পানির উপাদান রয়েছে। সূরা আম্বিয়াতে বলা হচ্ছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতাকান ফাতাকনাহুমা ওয়া জাআলনা মিন মা'i কুল্লি শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। যারা কুফরি করে
তারা কি দেখে না যে আসমান সমূহ ও জমিন মিশেছিল ওতপ্রোতভাবে, তারপর আমরা উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সব কিছু সৃষ্টি করলাম পানি থেকে, তবুও কি তারা ঈমান আনবে না? মানে পানি হতে সৃষ্টি। আমরা যদি সূরা নূরের কথা যদি চিন্তা করি, এখানে একটি আয়াত আছে। তার আগে একটু আমরা দেখে নিই যে মানুষের শরীরের উপাদানটা কি। মানুষের একটি অ্যাডাল্ট মানুষের শরীরে ৫৭ থেকে ৬০% হচ্ছে পানি, এবং বাচ্চাদের এই পানির পরিমাণ আরও বেশি। এবং বায়োলজিক্যাল কেমিস্ট্রিতে এই জার্নালে এটা প্রকাশও করা হয়েছে যে ব্রেন এবং হার্টে ৭৩% পানি, লাংসে ৮৩% পানি, চর্মতে ৬৪% পানি, মাসল এবং কিডনিতে ৭৯%, এমনকি অস্থির মধ্যেও ৩১% পানি। আমরা এটিও জানি যে মানুষের কখনো কোনো অসুখ হলে যদি শরীর থেকে, কিংবা ডায়রিয়া হলে শরীর থেকে পানি কমে যায়, যদি এমন পর্যায়ে বেশ কিছুক্ষণ থাকে, তার ব্রেনেরও ক্ষতি হতে যেতে পারে, পরবর্তী সে মৃত্যু মুখেও পতিত হতে পারে। তখন তাড়াতাড়ি করে স্যালাইন দেওয়া হয়। তাহলে পানির যে প্রয়োজন এবং একটা পরিমাণ যদি না থাকে, তার যে ক্ষতি হয়, সেটাও কিন্তু আল্লাহ তাআলা এখান থেকে বলে দিচ্ছেন। এই জন্য আমাদেরকে, আমরা যদি আরও চিন্তা ভাবনা করি, তাহলে এই বিষয়ে আমরা আরও সতর্ক থাকবো। আল্লাহ প্রদত্ত এই জ্ঞান থেকে আমরা আরও সতর্ক থাকবো, এবং আমরা যদি চিন্তা গবেষণা করি, আমাদের আরও সুস্থ রাখবো, যাতে আমরা ভালো ইবাদত করতে পারি। আমরা মুসলমান হয়েও যদি আমরা এগুলো ভিতরে না গিয়ে না চিন্তা করি, তাহলে এগুলো আমাদেরই, আমরাই ব্যর্থ। আমাকে এটিও জানেন যে হাদিস থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তার কল পরিষ্কার করা হয়েছিল জমজমের পানি দিয়ে। যে এই আইডিয়া থেকেও বোঝা যায় যে এটিও একটা হার্ট সার্জারি। এটা যদি চিন্তা করা হতো, তাহলে পরে মুসলমান ডাক্তারই বের করতে পারতেন, সার্জারি বের করতে পারতেন প্রথমত হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা। সেই ক্রিশ্চিয়ান বার্নার্ড, সেই হলো প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্টের সার্জন। এখন এই কোরআন হাদিস থেকেই আমরা এই সমস্ত ইন্ডিকেশন পেতে পারি। তো এই যে পানির যে কম্পোজিশনগুলো বললাম, এগুলো কিন্তু পরবর্তীতে রিসার্চ করে দেখা যাচ্ছে, এবং এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেই আগে বলে দিয়েছেন। এবং নাসা তাদের যে এখন মহাশূন্যে যান আছে, সেখান থেকে পৃথিবীর ছবি উঠাচ্ছে, আবার অ্যানালাইসিস করতেছে। তারা বলতেছে যে পৃথিবীর উপরিভাগে 70% হচ্ছে পানি। সিটোপ্লাজম বলেন, মডার্ন রিসার্চ বলেন, এগুলো থেকে সব কিছু এখানে দেখানো হয়েছে। আর সূরা নূরে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা রিজলাইনি ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবাইন ইয়াখলুকু কুল্লাহু মা ইয়াশাউ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে। অতঃপর তাদের কিছু সংখ্যক পেটে ভর দিয়ে চলে, কিছু সংখ্যক দুপায়ে চলে, এবং কিছু সংখ্যক চলে 4 পায়ে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতে প্রথমেই বলা হচ্ছে যে সৃষ্টি করেছেন পানি থেকে। আর আমরা কম্পোজিশনগুলো তো একটু আগেই দেখলাম। এবং বিভিন্ন জন্তু তাদেরও একই অবস্থা, যে তাদের সেগুলো পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আর পানি না খেতে পারলে তো অনেক মারাই যাচ্ছে। আমরা যেটা একটু আগে বললাম যে আফ্রিকাতে এই অবস্থা, আমরা অনেক ছবি দেখি যে সব মরে আছে, মরে পড়ে আছে কঙ্কাল হয়ে। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান ফাজাআলাহু নাসাবান ওয়া সিহরান ওয়া কানা রাব্বুকা কাদিরা। আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি হতে, তারপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কশীল করেছেন, আর আপনার রব হলেন প্রভূত ক্ষমতাবান। এই সম্বন্ধে সংক্ষেপে বলার পরে আমি আরেকটাতে আসি, যে ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট সম্বন্ধে আমরা তো সবাই এখন অবগত, এটার যে ব্যবহার সম্বন্ধে। আমরা
অনেক সময় গাড়ি খুলতে গেলেও আমার ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয়, কম্পিউটারেও ফিঙ্গারপ্রিন্ট। আপনি কোনো অফিসে ঢুকবেন, আপনার নিজের অফিসের সিকিউরিটি বজায় রাখতে চান, আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনি দরজা খুলতে পারবেন না। মোবাইলেও তাই আছে যে ফিঙ্গারপ্রিন্ট, তার মানে কি এটা একটা ব্যক্তিগত পরিচয়। সূরা আল কিয়ামাতে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার সম্বন্ধে এবং এটির সম্বন্ধে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করি ইম্পর্টেন্ট মিনস ফর আইডেন্টিফিকেশন, তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য। আমরা এয়ারপোর্টে ব্যবহার করতেছি ফিঙ্গারপ্রিন্ট, ইমিগ্রেশনের সেন্টারে ব্যবহার করতেছি, অফিসে, বাসায়, বিভিন্ন বস্তুতে, এবং অথরাইজেশন করার জন্য, কোথাও ঢোকার জন্য এবং কাউকে রেকগনিশনের জন্য এই ফিঙ্গারপ্রিন্টস ব্যবহার করা হয়। কিন্তু এই টেকনোলজি কোথা থেকে আসতেছে? এটা সূরা আল কিয়ামাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইজওয়ানা বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। মানুষ কি মনে করে যে আমরা কখনোই তার অস্থিসমূহ একত্রে করতে পারবো না? অবশ্যই হ্যাঁ, আমরা তার আঙ্গুলের আগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। তাহলে এখানে আঙ্গুলের আগা কেন বলা হলো? মানে এটা হলো একটা আইডেন্টিফিকেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, এই ফিঙ্গারপ্রিন্টটা। তাই আল্লাহ এখানে এই সূরা বায়নাতে উল্লেখ করেছেন, আল কিয়ামাতে উল্লেখ করেছেন। আর এটি মানুষ আবিষ্কার করেছে কখন? এটা সম্বন্ধে যেটি বলা হয়েছে যে স্যার ফ্রান্সিস 1880 খ্রিস্টাব্দে। আর আমি অস্ট্রেলিয়াতে একজন আমাকে দেখালেন যে ভারতীয় উপমহাসাগরে, ভারতীয় এই উপমহাদেশে 1900 কত যেন প্রথম দিকে এখানকার একজন লোক, তিনি এটা সম্বন্ধে বলেছেন। তারপরে আমরা তো জানি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়, জমি যখন রেজিস্ট্রেশন হয় তখন ফিঙ্গারপ্রিন্ট নেয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যেই এই সূরা কিয়ামাতে উল্লেখ করেছে যে তোমার অগ্রভাগ, এটি হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তোমার আইডেন্টিফিকেশনের জন্য, যেটি আমরা এখন ব্যবহার করতেছি। এই একটি আয়াতের একটি অংশ এখন এত বড় একটা টেকনোলজি দুনিয়া, সমস্ত দুনিয়াতে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা এটা চিন্তা করি না যে এই টেকনোলজি, এই সায়েন্স আমাদের কোরআন শরীফ থেকেই নেওয়া, আর সেটি কিনা ব্যবহার করার একটা সুযোগ করে দিয়েছে 1880 সালে স্যার ফ্রান্সিস জোর্জ। মানে আমাদের জিনিস তারা নিয়ে তারা উন্নত করে তারাই বাহাবা নিতে পারে। এরপর আরেকটি খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটি আজকাল আর কি, যে ডিএনএ সম্বন্ধে। ডিএনএ এটি হচ্ছে ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। এটা একটা খুব লম্বা পলিমার। পলিমার কাকে বলে? আমরা জানি মনোমার, যেমন আপনারা নাম শুনেছেন ইথিলিন। যদি ইথিলিনের অনেকগুলো একসাথে হয় তখন পলিইথিলিন। আপনারা পলিইথিলিন ইউজ করেন না? পলিইথিলিন ব্যাগ, কিংবা অনেক সময় আছে পলিমার জাতীয় আরও অন্য ধরনের প্লাস্টিক জিনিস, পলিস্টিরিন, যেগুলো চেয়ারও ইউজ করা হচ্ছে, এগুলো পলিমার। তো ডিএনও এই ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, এগুলো অনেক সময় পিইটি বলা হয়, পিইটি। তো এই যে ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, এটা একটা পলিমারিক মলিকুল, যেটা একটা পর একটা এরকমভাবে কয়েল হিসাবে অনেক থাকতে পারে, এবং এর মধ্যে কি থাকে? কার্বন থাকে, ফসফরাস, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এবং একটার সাথে আরেকটা যোগ করা যাবে হাইড্রোজেনের মাধ্যমে। এগুলো কয়েল এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে এগুলো মাপ অ্যাংস্ট্রমে হয়। অ্যাংস্ট্রম মানে হচ্ছে 1 বিলিয়নের 10⁻⁹, যদি আমরা বলি 1 বিলিয়ন এই জাতীয়, একটার মানে 1 বিলিয়নের অংশ, এত ছোট। তো এই একটা পেয়ার হচ্ছে সেটা মাত্র 10 অ্যাংস্ট্রম। তো যদি আমরা বলি যে 220 মিলিয়ন পেয়ার, 220 মিলিয়ন পেয়ার লম্বা করে টানলে 85 মিলিমিটার হবে। কিন্তু এই যে ক্রোমোজোম, এগুলোর মধ্যে অনেক ডিটেলস, টেকনিক্যাল ডিটেলস আছে। আর এই ডিটেলসগুলো যদি লেখা হয়, এগুলো কয়েকটা এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। তবে এত ইনফরমেশন এই ডিএনএর মধ্যে, তার বংশের পরিচয়,
তার পরবর্তীতে কী হবে, তার আত্মীয় স্বজনরা কী, এইগুলো সম্বন্ধেও কিন্তু এগুলো হলো স্পেশাল জ্ঞান। এইগুলো সম্বন্ধেও আল্লাহ তাআলা এক জায়গায় উল্লেখ করেছেন এক ঘটনার মাধ্যমে, যেটা আমরা দেখব। এখন মানুষের বডির মধ্যে যে আল্লাহ তাআলা তার কমপ্লিট প্ল্যান দিয়ে দিয়েছেন, যে টেকনিক্যাল ডিটেল দিয়ে দিয়েছেন এই ডিএনএর মাধ্যমে। এই নিউক্লিয়াসের প্রতিটি সেলের যে নিউক্লিয়াসের মধ্যে এই ডিএনএ আছে। এখন মানুষ কীভাবে বেড়ে উঠবে, তার মায়ের গর্ভে কীভাবে বেড়ে উঠবে, তার জন্মের পরে কীরকম হবে, এগুলো কিন্তু ওই ডিএনএর মাধ্যমেই আছে। তার মানে আল্লাহ তাআলা একটা প্রি ডিটারমিন প্রোগ্রাম দিয়ে দিয়েছেন। এটা সম্বন্ধে কোরআন হিসেবে উনি উল্লেখও করেছেন এক জায়গায়। তো তার আগে একটু বলি যে ডিএনএটা আমরা ব্যবহার করতেছি একজন মানুষকে বের করার জন্য। তার অনেক সময় আজকাল দেখেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তারা চিনতে পারতেছে না, হয়তো ফেসটা এটা বিকৃত হয়ে গেছে, তখন তার আত্মীয় স্বজনকে বলে তার স্যাম্পল নিতে, ওই ডিএনএ ম্যাচ করে তখন বের করে এটা কে লোক। এখন যদি এই ডাস্ট ধুলা করা হয়ে যাচ্ছে, কাপড়রা বালু নিয়ে ছড়িয়ে বলতে চাই যে দেখো সব ধুলা হয়ে গেছে, তো কীভাবে তুমি আবার মানুষকে উত্থান করবে আল্লাহ তাআলা বলতেছ। মানে একটা ডাস্ট তো ধুলা যদিও যায় সেটা কিন্তু আল্লাহর জন্য কোনো সমস্যা না। এই ডিএনএ যদি আমরা অনেক সময় দেখি যে আপনি যদি বলেন কোনো অফিসে গিয়ে আমার এই নাম, সে আপনার নাম নিয়ে একটা রো বলেন, কলম বলেন, ওইটাকে ইউজ করে আপনার ঠিকানা, টেলিফোন নম্বর সব সাজাতে বের করতে পারবে। মানে একটা ছোট কি রো বলে, এইভাবে করতে পারা যায়। তো সূরা আল হিজরে আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ صَلْصَالٍ مِنْ حَمَإٍ مَسْنُونٍ। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি গন্ধযুক্ত কাদার শুষ্ক ঠনঠনে কালচে মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। فَإِذَا سَوَيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। অথবা যখন আমি তাকে সুধাম করব, তাতে আমার পক্ষ থেকে রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদানত হয়েও। আল্লাহ তাআলা এই পদক্ষেপসমূহ বর্ণনা করতেছেন যে প্রোগ্রাম করে দিয়েছেন, কোনটার পরে কী হবে সেটা একটা প্রোগ্রাম করে দিয়েছেন। সেই প্রোগ্রামের কিছু অংশ আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আর সূরা সাজদাতে আল্লাহ তাআলা বলতেছেন যে মানব সৃষ্টির ঘটনা সেটা হলো আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বা'দা খালাকাল ইনসানি মিন তিন। যিনি তার প্রত্যেকটি সৃজন করেছেন উত্তম রূপে এবং কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাহিন। অথবা তিনি তার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস থেকে। পরে তিনি সেটাকে করেছেন সুঠাম এবং তাতে ফুঁকে দিয়েছেন তার রূহ থেকে। আর তোমাদেরকে দিয়েছেন কান, চোখ, অন্তঃকরণ, তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। এই যে স্টেপগুলো একটার পর একটা, কখন তার মানে শ্রবণ শক্তি হবে, কখন দৃষ্টিশক্তি হবে, কখন অন্তঃকরণ হবে, যেইভাবে কোনো হিসেবে উল্লেখ করা হয়েছে এখনকার বিশ্বাস দেখতেছে ঠিক ওইটাই ঠিক, ওইভাবেই এটা গ্রো করতেছে। তার মানে কি আল্লাহ তাআলা একটা প্রোগ্রাম করে দিয়েছেন, সেই প্রোগ্রাম অনুযায়ী এই ডেভেলপমেন্টগুলো হচ্ছে। আর সূরা আবাসাতে আল্লাহ তাআলা মানব সৃষ্টি সম্বন্ধে বলেছেন, মিন আই সাইন খালাকাহু, তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, পরে তার পরিমিত বিকাশ সাধন করেন। কাদ্দারাহু, এখানে সূরা হিজরের কথা বললাম, তারপরে সূরা সাজদার কথা বললাম। কাদ্দারাহু, যে মানুষের অন্তঃকরণ, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টিশক্তি, তার অন্তঃকরণ, এগুলোর সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে আমরা যদি কাদারা শব্দ সম্বন্ধে বলি, এই কাদারা যেটা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু, এই কাদ্দারাহু ট্রান্সলেশন করলে অনেকগুলো শব্দই আসে। অ্যারেঞ্জিং, সেটিং আউট, প্ল্যানিং, প্রোগ্রামিং, সিং দি ফিউচার, রাইডিং এভরিথিং ইন দি ডেস্টিনি।
তার মানে কি, যে কাদ্দারহু আল্লাহ তাআলা শব্দটা ইউজ করেছেন বোঝানোর জন্য যে তার একটা প্রোগ্রাম করা হয়েছে, সেই প্রোগ্রাম অনুযায়ী এই জিনিসগুলো স্তরে স্তরে মানুষ সৃষ্টি হচ্ছে। তো সম্পূর্ণ প্রোগ্রামটা সম্বন্ধে যে জানে তাকে বলা হয় সে তো অনেক জ্ঞানী, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম সম্বন্ধে কোনো একটা লোকের প্রোগ্রাম সম্বন্ধে জানানো হয় নাই। কিন্তু যে ব্লু প্রিন্ট বলতে পারেন, যে যেটা আগে থেকেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে সে কী হবে, সেটা আল্লাহ তাআলা খিদির আলাইহিস সালামকে দিয়েছিলেন বলেই ধারণা। কারণ সূরা কাহফে যদি আমরা যাই, সূরা কাহফে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহা আবরাহু হাত্তা আবলুগা মাজমান বাহরাইনি আও আমদি হুকুবা। আর স্মরণ করুন যখন মূসা তার সঙ্গী যুবককে বলেছিলেন, দুই সাগরের মিলনস্থলে না পৌঁছে আমি থামবো না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এরপর তারা সাক্ষাৎ পেল আমাদের বান্দাদের মধ্যে একজনের, যাকে আমরা আমাদের কাছ থেকে অনুগ্রহ দান করেছিলাম ও আমাদের কাছ থেকে শিক্ষা দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান। এই যে এই সার্টেন নলেজ, বিশেষ জ্ঞান, মানে খিদির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক বিশেষ জ্ঞান দিয়েছিলেন। এই বিশেষ জ্ঞানটা কি, তার যে সমস্ত কাজকর্ম পরবর্তীতে মূসা আলাইহিস সালামের সাথে যেতে যেতে যেগুলো আমরা দেখলাম, আমরা নিজেরাও বুঝতে পারি না, মূসা আলাইহিস সালাম বুঝতে পারেন নাই, আমরা পড়লেও বুঝতে পারি না যে কেন এই কাজ করতেছে, যতক্ষণ না পর্যন্ত খিদির আলাইহিস সালাম পরবর্তীতে শেষে গিয়ে উনি এগুলো বলে দিলেন যে কেন করেছি। তো মূসা আলাইহিস সালাম যখন চিন্তা করছিলেন যে আমি অনেক কিছু জানি, আল্লাহ তাআলা পছন্দ হয় না, তিনি বললেন যে তুমি যাও আমার বান্দার সাথে, যাকে আমি স্পেশাল জ্ঞান দিয়েছি, সেটাই আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। বিশেষ জ্ঞানটা হচ্ছে আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই ইলমটা হচ্ছে বিশেষ ইলম। এখন উনি মূসা আলাইহিস সালামের যেতে যেতে নৌকা ফুটা করে দিলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন তুমি এটা কেন করলে? তখন উনি বললেন যে তুমি আমার ধৈর্য ধরতে পারো নাই, তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি কোনো কিছু প্রশ্ন করবে না। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমাকে এখন মাফ করে দেন। তখন আবার যেতে যেতে উনি একটা বালককে মেরে ফেললেন। উনি কী কাজ করলে? তুমি অন্যায়ভাবে একজনকে হত্যা করলে, এটা একটা বড় অন্যায় কাজ করেছো। তখন আবার বললেন তুমি তো তোমার প্রতিজ্ঞা রাখো নেই, তুমি তো আবার আমাকে জিজ্ঞাসা করলে। তো উনি এবার আবার মাফ করে দেন। এরপরে শেষ হলে এরপরে আমাকে বাদ দিয়ে এরপরে যে যেতে উনি একটা দেখলেন ওয়াল ভেঙে পড়তেছে, সেটাকে আবার ঠিক করে দিলেন। সেখানে অধিবাসীরা তাকে খাবার দিতে অস্বীকার করলো, তবুও তিনি ওটাকে ঠিক করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন এটা আপনি কেন করলেন? আপনি খাবার চাইলেন, খাবার দিল না, আর আপনি এটার পরিবর্তে কিছু তাদের কাছ থেকে কিছু টাকাও দিতে পারতেন। তখন উনি দেখো তোমার সাথে একদিকে আমি পার্থক্য হয়ে গেলাম, তারপরে তোমাকে আমি বলে দিচ্ছি কেন এইগুলো করেছি। তখনই বলেন যে রাজা যে নৌকাগুলো সব ছিনিয়ে নিচ্ছিল, যদি খারাপ নৌকা পায় তাহলে বলে সেটা নিবে না, এবং ওইটা দিয়ে তারা এই গরিব মাঝিরা তারা তাদের জীবিকা অর্জন করতে পারবে। আর যে ছেলেটাকে মেরে ফেলা হয়েছে সে বড়, তার বাবা মারা ছিল সালেহীন, কিন্তু এই ছেলেটি বড় হয়ে আর শয়তানি করবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে তাদেরকে একটা পরবর্তীতে একটা ভালো সন্তান দিবেন, তাই এটাকে আমি মেরে ফেলেছি। আর পরে একটা যে ইয়াতিম দুইজনের ছিল সম্পদ ওই ওয়ালের নিচে, আল্লাহ তাআলা চাইছিলেন যে তারা যখন বড় হবে তখন তারা এই সম্পদ তারা নিজেরা বের করে নিতে পারবে। এই জিনিসগুলো তাহলে কি করে জানলেন খিদির আলাইহিস সালাম? তার মানে এই যে ডিএনএ যে জ্ঞান দিয়ে এটা সম্ভব। আজকাল আমরা এখনো কিন্তু ডিএনএ থেকে কি কি জিনিস পাওয়া যায় সম্পূর্ণ এখনো জানা যায়নি। এটা যত কিছুদিন আগে মাত্র আমরা জানতে পারতেছি যে ডিএনএ ব্যবহার করে এখন বংশ পরিচয়, বংশের যে সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এগুলো কিছু জানা যাচ্ছে। এবং এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন খিদির আলাইহিস সালামকে এটা বোঝানোর জন্য। মূসা আলাইহিস সালামকে যে মানুষকে সমস্ত জ্ঞান দেওয়া হয়নি, শুধুমাত্র ওই বান্দাকে আল্লাহ দিয়েছেন জ্ঞান, এই খিদির আলাইহিস সালামকে এইটি হলো একটা বিশেষ জ্ঞান। এবং আমরা মনে করি এই বিশেষ জ্ঞানের কারণেই এই যে ডিএনএটাই এটাকেই নির্দেশ করে। এখন ডিএনএ সম্বন্ধে তো অনেক কিছুই বলা হচ্ছে,
আমার মনে হয় যে এখন আমি শেষ করতে পারি, অনেকক্ষণ হয়ে গেছে, 9টা বেজে গেছে। তবে যা কিছু বললাম এটি খুবই সংক্ষিপ্ত, কারণ কি আল্লাহর নিয়ামত আমাদের জন্য অনেক। এই নিয়ামত যদি আমরা বর্ণনা করি তা শেষ করা যাবে না। এবং এটা বলা হয়েছে এটা বলা হয়েছে যে যদি সমস্ত গাছ যদি কলম হয়, সমুদ্রের পানি যদি সমস্ত কালি হয়, এরকম অনেক সমুদ্র শেষ হয়ে যাবে, তবে আল্লাহর যে নিয়ামত এগুলো আমরা শেষ করতে পারবো না বর্ণনা করে। তো আপনারা সকলকে ধন্যবাদ। আল্লাহ আমাদের এই যে চেষ্টা সেটা কবুল করুন, যেন আমরা সঠিক পথে চলি।